আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে আমার বাসায় গেস্ট আসছে, আমার চাচাতো ভাই হয়, সে আর তার ওয়াইফ আসছে। যেহেতু সে অসুস্থ, সে কারণে আসছে। অবশ্য কেউ ঘুরতে আসে না, বেড়াইতেও আসে না। কালকে আসছে, কালকে আমি মাছ ভাত এগুলাই করেছি। আর আজকে হচ্ছে এখানে আমি একটু পোলাও রান্না করেছি। আর এই পাশে হচ্ছে এটা হচ্ছে রোস্ট না, এটা কুরমা রান্না করেছি। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে গরুর গোস্ত করে ফেলেছি। এখন আমি এখানে রেডি করেছি যে বেগুন বড়ার জন্য। আর বেগুন বড়াটা অলরেডি বসিয়েও দিয়েছি। এই তো শুধু পোলাও আর হচ্ছে দিয়ে মাংস বা মাংস দিয়ে খেতে আমার ভালো লাগে না, একটু ভর্তা ভাজি হলে ভালো লাগে। আর পোলাওর সাথে আমি এইভাবে একটু বেগুন বড়া করে নিই মচমচা। আর এটা হচ্ছে আমি একটু আটালি করে নিয়েছি। এই যে এখানে হচ্ছে চালের ফাঁকি, আটা, এগুলা দিয়ে বেশি করে কালি জিরা দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, একটু জিরে ফাঁকি, ধনে ফাঁকি, মরিচের ফাঁকি, সব কিছু দিয়ে একটু ঘন করে ব্যাটারটা তৈরি করেছি। আর এটা দিয়েই আমি এখানে বেগুন বড়াটা তৈরি করছি। আর এই বেগুন বড়াটা আমার আম্মু খুবই মজা করে করে, আর আমি এই রেসিপিটা আমার আম্মুর কাছ থেকেই শিখেছি। তো এটা আমার হাতে মোটামুটি যারা যারা খেয়েছে সবাই খুবই প্রশংসা করেছে যে অনেক টেস্ট। আর এটা শুধু পোলাও আর সাদা ভাত না, এটা খালি খালি খেতেও ভালো লাগে। আর এখানে একটু ভাত বসিয়েছি, যেহেতু সেই চাচাতো ভাইটা অসুস্থ, রোগী মানুষ, যদি পোলাওটা না খেতে পারে সেই কারণে একটু সাদা ভাত। আর এই পাশে হচ্ছে লাউ রান্না করেছি। এই যে এখানে হচ্ছে ছোট ছোট বাইম মাছ দিয়ে, যেটাকে আমাদের দেশি ভাষায় বলে চিকড়া মাছ, ওই চিকড়া মাছটা দিয়ে আমি ধনে পাতা মশলা কম করে এইখানে হচ্ছে আমি লাউটা রান্না করেছি। আর এই পাশে হচ্ছে সালাদ, বরাবরের মতোই সালাদটা তৈরি করে নিয়েছি। আর সবসময় তো চাকচাক করে সালাদটা খাওয়া পড়ে, আর এইভাবে কিন্তু কুচায় নিলে অনেক ভালো লাগে লবণ দিয়ে মাখিয়ে, সেই কারণে হচ্ছে আমি এইভাবে একটু কুচিয়ে নিয়েছি। আর এইখানে আমি একটু বেড়ে রেখেছি যে আমার হচ্ছে পাশের বাসায় ভাবি হচ্ছে ওই দিন বাটি দিয়েছিল, বাটিতে তরকারি দিয়েছিল, আমি তাকে কিছু দিতে পারি নাই, বাটিটা রয়ে গেছিলো। আর এখানে আমি একটু কুরমা আর একটু পোলাও বেড়ে রেখেছি। এটা হচ্ছে বেগুন বড়াটা হয়ে গেলে আমি তাদেরকে দিয়ে দিব। এই হলো আমার আজকে সংক্ষিপ্ত একটা রান্না। সংক্ষিপ্তর মধ্যেও কিন্তু এগুলো আসলে করতে ঝামেলা, তারপরেও আমি যেহেতু এটা এক দুদিন পর পরই করি, সে কারণে আমার হয়তো ইজি হয়ে গেছে। পোলাও রোস্ট করা এটা আমার খুবই ইজি হয়ে গেছে। তো আমার এই শর্ট ভিডিওটা আপনাদের কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।